কোটি টাকা একটা আত্মসাতের অভিযোগে দুটোকে ইনকোয়ারি করতেছে। কি অভিযোগ ছিল এবং কোথায় নথিপত্র পাঠানো হয়েছে, কোনো আপডেট আছে কিনা? আপনারা জানেন যে ইউনিয়ন ব্যাংকের 18,000 এর বেশি অর্থ আত্মসাতের অভিযোগে একটি দুর্নীতি দমন কমিশন। আরেকবার বলেন, 18,000 কোটি টাকা। আবার 18,000 কোটি বলছি। টাকা। হ্যাঁ, 18,000। আপনারা জানেন যে ইউনিয়ন ব্যাংকের 18,000 কোটি টাকারও বেশি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অভিযান অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য এই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরে তথ্য প্রেরণ করেছেন, পত্র প্রেরণ করেছেন। তার প্রেক্ষিতে এই তথ্যপ্রাপ্তির সাপেক্ষে উনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আচ্ছা, এই যে 18,000 কোটি টাকা আত্মসাৎ আছে যে ইউনিয়ন ব্যাংকের 18,000 কোটি টাকা আত্মসাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 148 কর্মকর্তা কর্মচারীর নামে বেনামে কোম্পানি খুলে এই টাকাগুলো ঋণের নামে আত্মসাৎ করা হয়েছে। তো অনুসন্ধানে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আমি যেটা জেনেছি অনুসন্ধানকারী কর্মকর্তার কাছ থেকে, তো এটা আসলে 148 জন না, আরও অনেক বেশি কর্মকর্তা কর্মচারীর নামে এই ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তো অনুসন্ধানকারী টিম বিভিন্ন জায়গা থেকে জায়গায় চিঠিপত্র প্রেরণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য ওনারা ইতিমধ্যে পেয়েছেন। হয়তো পরবর্তী কমিশন আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আচ্ছা, ওই এসালমের বিরুদ্ধে আরো দুদক অনুসন্ধান করেছে, একটু যদি বলতেন যে তার বিরুদ্ধে টোটাল কত টাকার দুদক এর আগে অনুসন্ধানে এজাহারে দিয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, কতগুলো মামলা হয়েছে, একটু নামটা উল্লেখ করে দিন। এসালম গ্রুপের চেয়ারম্যান থেকে শুরু করে এসালম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাদের অনেকের নামে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন থেকে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, অর্থ পাচারের অভিযোগে প্রায় 27টি মামলা হয়েছে এবং 27টি মামলা হয়েছে এই 35,000 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের এবং অর্থ পাচার, মানি লন্ডারিংয়ের অভিযোগে। আচ্ছা, সর্বশেষ যেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের যে এই গল্পটা, মানে সে যেভাবে আত্মসাৎ করেছে, দুদক তো ছানবিন করতেছে, শেষ পর্যায়েটা কি হবে? আরো কাউকে ডাকা, তাদেরকে চিঠি দেওয়া, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা অলরেডি তার আছে, সম্পদ প্রয়োগ করা সহ এগুলো আছে, মানে দুদক আর পদক্ষেপ কি থাকবে পরে, আসলে এইগুলো ম্যাচিং করে কি হবে সর্বশেষ? আচ্ছা, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন, ওনারা সংশ্লিষ্ট সকল দপ্তরে পত্র প্রেরণ করেছেন। তথ্যপ্রাপ্তির সাপেক্ষে আরও যারা এই অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, যাদের দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন আশা করছি। ঠিক আছে।